হ্যালো এভরিওয়ান, আকাশ হেয়ার। আজকে আপনাদের সামনে আমি একটা ছোট প্রবলেম নিয়ে হাজির হয়েছি। যে প্রবলেমটির সলিউশন আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে আপনারা সহজেই এই সমস্যাটির সমাধান করতে পারেন। তো তার আগে আমরা বলে দিই আসলে সমস্যাটি কোথায় থেকে হতে পারে। সম্ভাব্য কারণ হতে পারে এটা আমাদের গুটেনবার্গ থেকে, যা আমাদের পুরনো থিমগুলো আমরা যারা বেসিক্যালি ক্লায়েন্টের কাজগুলো করে থাকি বা ক্লায়েন্ট যারা পুরনো থিমগুলো ব্যবহার করে, ওই ধরনের থিমগুলোতে এই ধরনের সমস্যাগুলো আসে। তো আমি এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ। তো আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর কিভাবে এটা সলিউশন করবেন এটা আমি এখনই শুরু করে দিচ্ছি যে কিভাবে আপনারা করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে আমাদের স্ক্রিনে চলে যাই। স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অনেক এরর। তো এই এররগুলো ফিক্স করব আমরা হচ্ছে ছোট্ট একটি প্লাগইন দিয়ে আশা করি। তাছাড়াও আমরা চাইলে যারা একটু এক্সপার্ট আছেন, মূলত আমি হলে যেটা কাজটা করতাম, আমি ছোট্ট একটা কোডে করে এটা আমি আসলে ডিসেবল করতে পারতাম। ঠিক আছে? তো আপনাদের এত হ্যাসেল না করে আমি আসলে চাই যে আপনারা খুব সহজে যাতে এটা আসলে সমাধান করতে পারেন। তো আমরা আসলে আমাদের উইন্ডোতে দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগইন ইনস্টল করার জন্য আমি একটু প্রস্তুত হয়ে গেছি। তো এইখানে আমি একটা নতুন প্লাগইন ইনস্টল করব যার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। তো আমি এটা ইউজ করলে আমাদের গুটেনবার্গ আসলে ডিসেবল হয়ে যাওয়ার কথা। তারপর আমি একটু দেখি ইনস্টল হয় কিনা। মোস্ট অফ দ্য টাইম আপনার এইটা ইনস্টল করলেই আপনার এই ধরনের প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। কিন্তু কোনো এক কারণে আমার এই থিমটাতে এই প্লাগইনটা ইনস্টল করার পরও কাজ হচ্ছে না, কিন্তু আপনাদের হতে পারে। আপনারা ফার্স্ট অফ অল এইটাকে এটা আগে দেখবেন, সরি, এটাকে চেষ্টা করবেন এটা দিয়ে হয় কি না। যদি না হয় তাহলে আমরা অন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন আমাদের এখানে আমাদের এই সমস্যাগুলো থেকে যাচ্ছে। তো আমরা কি করতে পারি? তো অবশ্যই আমরা আরেকটা চেষ্টা করি যে আরেকটা প্লাগইন, ওইটার নাম হচ্ছে ডিসেবল গুটেনবার্গ। দেখি এটা কাজ করে কিনা। ওকে, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। প্লাগইন ইনস্টল হওয়ার পর আমি আম, দেখি আমার উইজেটে আসলে কি আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। দেখেন, এখন আর আমাদের কোনো প্রকার এরর নাই। কারণ হচ্ছে আমি আগেই বলেছি আপনাদেরকে যে আমাদের লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেসের সাথে যে গুটেনবার্গগুলো থাকে ওর সাথে হয়তোবা আমাদের এই পুরাতন থিমের কোডগুলো আসলে ম্যাচ করে না বা কোনো কারণে কনফ্লিক্ট করছে, এই জন্য আসলে আসলে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমার আহ, এই ছিল ভিডিও। যদি আপনারা কোনো প্রবলেম থাকে, আপনাদের কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রবলেম অনুযায়ী নতুন করে ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো বাই, টাটা।